হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে টমেটোর কাজি রান্না। তো প্রথমে আমি একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু এটার উপর আমি বেরেস্তা করে দেব, তাই আমি তেল পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এভাবে কিন্তু টমেটো কাজি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। যেহেতু আমার ঘরে এখন সবার সর্দি কাশিটা লেগে আছে, তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে টমেটোর কাজিটা রান্না করি। দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব। দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। খুবই মজাদার রান্না, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর যখন সর্দি লেগে থাকে তখন তো আসলে এরকম টমেটো কাজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। একটু ঝাল ঝাল করে রান্না করব, আসলে কিছুই খেতে ভালো লাগতেছে না। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিলাম। চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটু চিংড়ি মাছটা বড় থেকে নিতে হবে। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর টমেটোর এভাবেই কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও পছন্দ করে থাকে। তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিলাম। খুবই অসাধারণ একটি রান্না এটি, আপনারা অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। তো ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটোটা হয়ে আসলো তাই। তো এখন আমি বেরেস্তা করে দিয়ে দিব। একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং সয়াবিন তেলও দিব। আর সয়াবিন তেলের পরিমাণটা আমি একটু কমিয়ে দেব, দেখতে পাচ্ছেন। এরপর আমি রসুন কুচি দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর এভাবেই রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এগুলো সবগুলো বেরেস্তা করে আমি টমেটোটার উপরে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন টমেটোর উপরে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেলো আমার চিংড়ি মাছ দিয়ে টমেটোর কাজি রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।